খাওয়া শুরু করো। খাবারের আয়োজন দেখে তো মনে হচ্ছে যে আজকে আমার ফাঁসি হবে, ফাঁসি হওয়ার আগে সব খাবার খাওয়াই দিতে হবে। এত পদ রান্না করেছি কিছু জন্য? কি করব? মাছ রান্না করলি পরে কও মাংস কেন রান্নলাম না, ডিম রান্নলি পরে কও ভাজলাম না কিসের জন্য, ভর্তা করলি পরে কও ভাজি কেন করলাম না। সেজন্য সবকিছু অল্প অল্প করে করেছি, এখন যেটা তোমার মনে চায় খাও। আমার খুশা নামাই দিয়ে কথা বললে তো তোমার পেটের ভাত হজম হয় না। দেখতেছি, টেস্ট করে দেখছো কি হবে না আমার জানা তো। টেস্ট করা দরকার নেই, তো এমনি খাবো না আমি। হয়েছে আমার বোধা শেষ, সর্বনাশ। একটা জিনিস যদি মজা যায়, আমার তেল মশলা, হ্যাঁ আমার বাজার সবকিছু ধ্বংস করেছো। রান্নার নামে তো ধ্বংসযজ্ঞ চালাইছো তুমি। প্রতিশাস কিচ্ছু মজা হয়নি। আমি তো যাবো কিসের জন্য? পাড়া প্রতিবেশী ডাকো, একটা মানুষ যদি একটা জানা মুখে দিতে পারে তাহলে আমি 7 বার ফাঁসি গ্রহণ করবো। আমার এত টাকার বাজার কিসের জন্য ধ্বংস করেছো সেটা জবাব দাও। জবাব চাও? তালি পরে কান খুলে শোন। এটা আমেনার মায়ের ভর্তা, মনিরের বউয়ের মাছের তরকারি, রশ্মি খালার মুরগির মাংস, সবজি পাঠাইছে সাফায়াতের বউ। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার প্রিয় আরিফা ভাবি পাঠিয়েছে। কোনোটাই মজা হয়নি তাই না? ভাত ছাড়া একটা তরকারি আমি রান্না করিনি। মানে কি? মানে বুঝতে পারছিস না? নিত্যদিন আমারে খোটা দাও যে আমার কোনো রান্না মজা হয় না, অমুকের মাংস মজা, তমুকের ভর্তা মজা, তমুকের মুরগির তরকারি মজা, তমুকের মাছের তরকারি মজা। সেজন্য আমি পাড়া প্রতিবেশীর কাছ থেকে আজকে সব ভাগ করে নিয়ে এসেছি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আর তুমি কি করলে? সবকিছুর মধ্যে ভুল ধরলে। তার মানে বিষয়টা কি জানো? আমার রান্নায় কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে তোমার মনের মধ্যে। কি হলো, কথা বন্ধ হয়েছে কিসের জন্য? না কোথায় যে তোমার এত বড় সাহস, হ্যাঁ? তুমি আমার সঙ্গে এরকম একটা খেলা খেললে? খেলবো না কিসের জন্য? হ্যাঁ, সবসময় যায় আমার খালি তুমি দোষ ধরো। আমি তো এটাই প্রমাণ করতে চাইছি যে দোষ আমার না। তা তোমার দোষ না, সেটা প্রমাণ করতে চাই যে আমার জীবনটারে তুমি মৃত্যু ঝুঁকির মধ্যে ফেলাইছো, সেটা কি বুঝতে পারিছো? ये বড়ি अच्छी बात कही आप। কেন মৃত্যু ঝুঁকি আসলো কোত্থেকে? পাড়া প্রতিবেশী প্রত্যেকটা লোক আমার ব্যাপারে জিলাস, আমার সহ্য করতে পারে না। হ্যাঁ, আমার ঘায়ল করার নানাভাবে চেষ্টা করতেছে, কিন্তু সুযোগ পাচ্ছে না। সেই সুযোগ তুমি করে দিছো। তোমার কথা মাথা মুন্ডু কিছু বুঝতেছি না। বুঝতেছো না? সুযোগ করে দিছো। এই খাবারের মধ্যে সবাই যদি বিষ মিশাই দেয় তাহলে তো মরে যাবো। সেই কাজ দিতে হবে না, এবং তুমি সেখানে অংশগ্রহণ করেছো। তোমার রান্না করা খাবার আজকে তো বয়কট, আমি খাবো না। কেউ না খাই গেছে না? তুমি একটা না একটা উছিলা তো তুমি ধরবাই। তোমার তোর কত দূর আজকে আমি দেখে থাকবো। ফাইজলামি পাইছো আমার সাথে। A few moments later. এই যে আমার টিপিটা কবে সারি দিবা? হ্যাঁ, আমার টিপির কি হয়েছে না হয়েছে সবকিছু আমি তোমার সামসার কাছে বুঝাই দিয়েছি। তার কাছে শুনে নিও আমার টিপির কি হয়েছে। আমি তোমার মুখ থেকে একটু শুনতে চাচ্ছি, তুমি কি কবা? আমি তো তোমারে কত কিছুই করতে চাই, কিন্তু তুমি তো কোনো কিছুই শুনতে চাও না। কি হয়েছে কবা, না অন্য কাজ ধরবো আমি? আচ্ছা করছি। প্রথমত আমার টিপি স্টার্ট নিচ্ছে না, আর দ্বিতীয় সমস্যা হইতেছে আমার টিপি স্টার্ট নেওয়ার পরেও অনেকক্ষণ ধরে চলতেছে না। যেরকম করে কষ্ট স্টার্ট নিচ্ছে না, তা তো মোটরসাইকেলের দোকানে নিয়ে যাও, স্টার্ট করে দেবে। আচ্ছা হয়েছে কি, মানে স্টার্ট নিচ্ছে না কিসের জন্য? কি কারণটা কি হয়েছে জানতে হবে তো আমার। ওই কালকে রাতে তিনার সাথে কথা কাটাকাটি হয়েছিল একটু, তারপরে একটা লাঠির বাড়ি পড়ছে টিভির উপরে। লাঠি তো আর নিজে বাড়ি যায়নি, কেউ না কেউ দিছে। কিটা দিছে সেই বাড়িটা? তোমার কথা শুনি মনে হচ্ছে আমি কালু খালি থানায় আসছি। কিটা বাড়ি দিছে এটা তোমার জানতে হবে কেন? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ওরে ভাই, জানতে হবে তো। স্বামী বাড়ি দিলে এক ট্রিটমেন্ট, স্ত্রী বাড়ি দিলে আর ট্রিটমেন্ট, ওটা জানতে হবে না, এরকম ঠিক করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি দিছি, হইছে, এখন ঠিক করে দাও। সি 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 সি, এই অবস্থা তোমার? হ্যাঁ, রাগ করে টিভি ভেঙে ফেলো। হ্যাঁ, তোমার স্বামী বেচারা তো আমার মনে হয় যে ভালো ঝামেলার মধ্যে আছে, ভালো ঝামেলা করতিস। এই যে ফাউল কথা কইবা না, কই দিতেছি। হ্যাঁ, একদম ফাউল কথা কইবা না। এই সংসারে একটু একটু ঝামেলা সব সংসারে হয়। তোমার বউ মনে হইতেছে ধোয়া তুলসী পাতা, তোমার বউ তোমারে কিছুই কয় না। আমার বউ ঝামেলা তো দূরের কথা, আমার চোখের দিকে চোখ তুলে তাকানোর সাহস নেই, ঝামেলা করে। তোমার সংসারের চাপ, তোমার সংসার আমি আর করবো না। চলে যাচ্ছি। কোনে যাচ্ছ তুমি? যেদিকে দুটো যায় সেদিকে চলে যাবো। তোমার মতো পাগলের সাথে আমি আর সংসার করবো না। আরে কোনে যাচ্ছ? আই খবরটা খাবার আমারে। আমি কিন্তু লোকজন জড়ো করবো, আর তোমার যত কিস্সা কাহিনী আছে তাদের কাছে করবো। খুব তো ছাপা মারছিলে, এখন তোমার বউ কি কয়ে গেল? হ্যাঁ, তাতাল কিন্তু গরম আছে, আমি কিন্তু শেখ দেবো না আমি। 2000 years later. আব্বা কি নাম আছেন? আব্বা, আমি আপনার একমাত্র মেয়ের একমাত্র জামাই দবির মোল্লা, কালুখালী নিবাসী। এমন ভাবে কথা কষ্ট মনে জানে অন্ধ কানা, তোমার আমি দেখতে পাইনি। না, আমারও তো সেই একই প্রশ্ন। আমার দেহার সঙ্গে সঙ্গে তো সার্কাস শুরু করে দিলেন আপনি। হ্যাঁ, টান টান মুখটা ঘুষ হয়ে গেল, বস্তি পর্যন্ত করেন না। দেখ, তাতে আমার কাছে যায় আসে না, অসুবিধা নেই। কমলা কোনে আছে তাই কন? আমি জানি না। আপনি জানেন না কিসের জন্য? আপনি কি এই বাড়িতে থাকেন না, নাকি আপনি এখনো নেই? আমি ভুল দেখতেছি। দেখো তবে আমি তোমার সাথে কথা কইতে চাইনি, বাড়িতে আরো মানুষ আছে, তাদের সাথে কথা কও। আরে জামাই বাবাজি, বসো বসো। আচ্ছা, সঙ্গে সঙ্গে আব্বা যে ব্যবহারটা উপহার দিয়েছে, তা বসার হাত মিটে গেছে আমার।
এই একদম আজারে কথা কবে না। তুমি আমার মেয়ের সাথে যে ব্যবহার করিছো, তোমার সাথে যে আমি কথা করছি, সেটি অনেক কিছু। বাবাজি এই ওনার এইসব আজে বাজে কথায় তুমি কান দিয়ে না, কিছু মনে করি না। কিসের আজে বাজে কথা? আমি এবার কমলার সাথে একমত। কমলার ওর বাড়ি যাবে না, ও তুমি চলে যেতে কও। তুমি তো আসলে আউল। না না আম্মা কতি যান তার কথাবার্তা আমার খুব ভালো ঠেকতেছে, মনে হচ্ছে কালার ফালার মিলে একটা তামিল ছবি দেখতেছি। কোন সংসারে ঝামেলা হয় না, স্বামী স্ত্রী ঝামেলা করে না, ঝগড়া লাগে না, এরকম কোন সংসার আছে? তোর মুরব্বীদের কাতি তাদের মিল হয়ে দেওয়া, হ্যাঁ? আর আপনি মাঝখানে একটা বেলা হয়ে দাঁড়াচ্ছেন, ঝগড়ার আগুনে আপনি একটা কেরোসিনের বোতল হয়ে ঢুকে পড়ছেন। এই কিসের কেরোসিনের বোতল ঢুকেছে? নিত্যি তোমার একটা মেয়ের সাথে তুমি এমন করলে, তার সাথে খারাপ ব্যবহার করলে, তার দোষ ধরলে সেটা হয় না না এখনো মুখ আটকায় রাখুন, আমি রাখতে পারতেছি না। এই আপনার সম্পর্কে জানি না, আমার শাশুড়ির সঙ্গে আপনি কি ব্যবহার করতেন সেটা জানি না। উনি সাথে বিষয়ে আপনি ঝগড়া লাগাতেন, ভাত থেকে দেরি হলে হাতের কাছে দা পাইতেন, তাই দিয়ে মারিছেন তার আপনি। এবং সেই ব্যথা এখনো অমাবস্যা পূর্ণিমা হয়ে চাকান দিয়ে ওঠে। अपनी सेवा है আপনি জিজ্ঞেস করেন, কমলারে জিজ্ঞেস করে দেন, কোনোদিন আমি একটা ফুলের টোকা দিচ্ছি না। না না ভয় পালে চলবে না, কিছু ধরে ভয় পাবেন। হ্যাঁ আপনি একলা নাকি? চলেন দিনই ঘরে চলেন, আসেন। 1 hour later. মামা সাথীরা হয়েছে কেন বাবাজি, মাছ তো আমি রান্না করেছি, এখন তো আগের মতো রান্না করতে পারি না, তো চেষ্টা করতেছি। খাতি পারতেছ না? ওরা ভাবতেছি না মানে কি চমৎকার হয়েছে, আপনার কিরাম করে কব বুঝে কোথায় পারবো না, কত ভালো হয়েছে। থামেন থামেন, কি করছি থামেন, কি করতেছেন আপনি? আপনি রাত্রির বেলা করোনা খাচ্ছেন, তিতা জিনিস, তারপরে আবার লেবু চিপে মারিয়ে দিচ্ছেন। দেখো, এই খাওয়ার সময় কিন্তু ভেজাল সৃষ্টি করে না, তবে একবার ওরে না না ভেজাল আপনি সৃষ্টি করতেছেন, আপনি বুঝতেছেন না। এই যে শোনেন শোনেন, আমি করছি এই যে করোনার প্রতিদিন যে লেবু ডট মারিয়ে দিচ্ছেন, হ্যাঁ এত বিষয় গেছে। এই জিনিস পেটের মধ্যে গেলে তো সারা জীবন পেটের সমস্যা ভোগবেন। আমার একটা কাজ করেন, এটা পরিষ্কার করে ভালো করে মাইজে ধুয়ে তারপর নিয়ে আসেন।